অহংকার মারার দুটি উপায় আছে। আমার সামনে আমি যাকে দেখব আমার থেকে কোনো না কোনো গুণে তিনি উত্তম, এই দৈন্যতা এলেই কেবল অহংকার দূর হয়। মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালতো, এখন জ্বালে কিনা জানি না, কেউ কেউ জ্বালে। আগেকার মায়েরা গলে কাপড় দিয়ে আর লাল পেড়ে সাদা কোলে শাড়ি পরে গলে আঁচল দিয়ে তুলসী তলায় পূর্বপুরুষের আশীর্বাদ নেওয়ার জন্য প্রদীপ জ্বালতো। এখন ওই যে জোনাকি, ক্ষততক, জোনাকির নাম হলো ক্ষততক, এই ক্ষততক জোনাকি যখন মিটমিট করে জ্বলে, ওরা মনে করে সন্ধ্যার অন্ধকার আমিই বুঝি দূর করছি, আমার আলোতেই সন্ধ্যার অন্ধকার দূর হচ্ছে। কিন্তু মায়ের যখন তুলসী তলে প্রদীপ জ্বলে, ওই প্রদীপের শিখা দেখে তখন ওর অভিমান দূর হয়, না না আমি তো জ্বলছি আর নিভছি, কিন্তু ও তো শিখা দিয়েই আলো দিচ্ছে আমার থেকে বেশি, বরঞ্চ আমরা ওর আলোতে যাচ্ছি আলো নেওয়ার জন্য। তখন ক্ষততক জোনাকির অভিমান দূর হয় যে আমি আলো বিতরণ করছি। প্রদীপ জ্বলতে জ্বলতে প্রদীপের অভিমান আসে, আমি আলো জ্বলছি। হঠাৎ প্রদীপের শিখাতে উপরের দিকে দেখে নক্ষত্রগুলো কত আলোকবর্ষ দূর থেকে জগতে জল জল করছে, তারকারাজি, বলে আলো উড়াই দিচ্ছে। তারকা মনে করে, তারা মনে করে আমরা এই শত আলোকবর্ষ দূর থেকে পৃথিবীতে আমরাই আলো দিচ্ছি। কিন্তু চাঁদ উঠলো, যখন চন্দ্রের উদয় হলো তখন লজ্জা পেয়ে তারা বলল, আরে আমরা কোটি কোটি কেন, অসংখ্য তারাও জগৎকে আলো দিতে পারবো না, আলো দিতে পারে চন্দ্র। চন্দ্রের অভিমান হলো আমি স্নিগ্ধ জ্যোৎস্না প্লাবিত করে জগৎকে আলো দেই। প্রভাতে যখন সূর্য উঠল তখন চন্দ্র ম্লান হয়ে বলল, আমার অভিমান সাজে না, কারণ আলো আমার নিজস্ব না, আলো সূর্যের। আর আমাদের আধ্যাত্ম বিজ্ঞানীরা বলছে সূর্যেরও নিজস্ব আলো নাই, গোবিন্দের নখাগ্র জ্যোতি এই সূর্য আলোকিত করছে পৃথিবীতে। গোবিন্দের নখাগ্র জ্যোতিতে আলো আমাদের নাই। এই জন্য ভগবানের মহিমা আমার উপরে, এই ওপারে যাওয়ার এটাই উপায়। যদি অভিমান দূর হয় আপনি দাস হতে পারেন। অহংকার, অভিমান, অসৎ জ্ঞান এগুলি ওপারে যাওয়ার বাধা, ভক্তির পথে বাধা, অন্তরায়। হনুমান প্রভুকে প্রণাম করে প্রত্যেক ছোট বড়কে আশীর্বাদ নিলেন, পায়ে প্রণাম করে। চিন্তা করতে পারেন, হনুমান প্রণাম করছে বানরদের। প্রভুর কার্যের, প্রভুর আশীর্বাদে, সীতা অন্বেষণে, মা অন্বেষণে যাব, তোমরা আশীর্বাদ করো। একটা জিনিস বলি, এই আশীর্বাদটা কুড়িয়ে নেবেন গুরুজনের, এর থেকে বড় জিনিস আর জগতে নাই। অভিশাপ যেমন ভয়াবহ, আশীর্বাদ তেমনি মঙ্গলদায়ক। আশীর্বাদের অনেক অনেক মহিমা, আশীর্বাদ সাধারণ জিনিস নয়। আচ্ছা, আমি গতকালও বলেছিলাম কথাটা, একটু ধ্যান দিন তো। সাধু দেখলে, গুরু দেখলে, আচার্য দেখলে তার হাতটা আমরা মাথায় নিতে চেষ্টা করি কেন? বলি কিনা বাবা, মা হাতায় একটু, মাথায় হাত দিন, একটু আশীর্বাদ করুন, বলি কিনা মা? মাথাতে হাত দিলে কি হয়? আচ্ছা, আপনার হাত আর সাধুর হাতের মধ্যে পার্থক্য আছে কি? রক্ত মাংসের, পাঁচটাই তো অঙ্গুলি, হাতের অবয়ব তো একই, একই বস্তু দিয়ে তৈরি করা, রক্ত মাংস দিয়ে, শিরা হাড় দিয়ে। তা হাত, সাধুর হাত, শ্রীগুরু পাদপদ্মের হাত আপনি মাথায় নিতে চান কেন? কারণ কি? বলে হাত সকলের একই রকম উপাদান দিয়ে গড়া হলেও সকলের হাত একরকম নয়। আচ্ছা, একটা দৃষ্টান্ত দিই, মায়ের হাতের রান্না আর হোটেলের বয়ের হাতের রান্না এক হয় কি? কেন? দুইটাই তো হাত, দুইজনই তো রান্না করলো। মায়ের হাতের রান্নার মধ্যে সন্তানের সুস্বাস্থ্য, সন্তানের নিরোগতার একটা স্নেহ মমতা মোশানো থাকে, ওটা হোটেল বয়ের মধ্যে হাত পার্থক্য হলো কিনা? আচ্ছা, এখানে যদি জুয়েল আইস আছেন, এই হাতে জাদু, উনি যেভাবে দেখা, একটা রুমাল নিয়ে কবুতর দিয়ে উড়িয়ে দিলেন, আপনি পারবেন তো এই হাতে ওই জাদু দেখাতে? হাত কি এক নাকি? এক নয়। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের মাথায় হাত দেখে আশীর্বাদ কেন নেওয়া হয়? ওদের হাতে কিছু আছে। এই জন্য মাথায় হাত, আমার মতো জন যেন কারো মাথায় হাত না দেয়, কারণ আমাদের হাতটা মাথায় দিলে শুধু অভিমানী বৃদ্ধি পাবে। আমি আশীর্বাদ করার যোগ্য, কৃপা দেওয়ার যোগ্য, কিন্তু দিতে নাই সামর্থ্য না থাকলে, দিতেও নাই, না নেওয়া উচিত। দিতে পারে কারা জানেন? আমাদের দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংস
উনি বলরাম বসুর বাড়িতে সৎসঙ্গ করছেন, আর ঠাকুরের তো সেই ভাব দশা, মায়ের সঙ্গীত সুধা চিন্তা করতে করতে মাঝে মাঝে চোখ স্থির হয়ে যাচ্ছেন, সমাধিস্থ হয়ে পড়ছেন। আর তখনই ল কলেজের ছাত্র, ভীষণ তার্কিক, পরীক্ষা ছাড়া নিরীক্ষা ছাড়া কোনো কিছু বিশ্বাস করেন না, নরেন দত্ত বন্ধুদের নিয়ে ওই পথে দেখতে গিয়ে বললে, চল তো, চল একটু দেখে আসি কোন সাধু। আরে ঠাকুরের সামনে গিয়ে বলছে, তুমি ঈশ্বর দেখেছো? ঠাকুর ভাবলেন, ওর দিকে তাকিয়ে বুঝলেন এ সাধারণ নয়, এ কেউ সাধারণ নয়। ঠাকুর বললেন, দেখেছি কে? তোকে যেমন দেখেছি, ঈশ্বরকেও আমি দেখেছি, তোকেও দেখাতে পারি। নরেন দত্ত ভাবলেন, ইনি মহাপুরুষ নয়, মহা উন্মাদ, পাগল। এই কথা যে বলতে পারে, হয়তো সে মহাপুরুষ, নাহলে উন্মাদ। বললেন, তাহলে আমাকে দেখান, উপলব্ধি করান। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ পরমহংস ভাবাবেশে নরেনের মাথায় হাত দিয়েছিলেন। কি বলবো, 3 দিন ব্যাপী নরেনের মধ্যে সমাধি কাজ করেছিল, বাহ্যিক জ্ঞান ফেরেনি 3 দিন। পরেই ঠাকুরের চরণে সমর্পণে বললেন, ইনার মধ্যে মহা লোকত্রীয় কোন শক্তি কাজ করছে, হাতে কাজ হয়। এই জন্য আশীর্বাদ নিতে হয় হনুমানের মতো অগ্রগণ্য জ্ঞানী, মধ্যে অগ্রগণ্য গুরুজনদেরকে, ছোটজনদেরকে ভক্তির কাজে যেতে গেলে, শান্তির কাছে যেতে গেলে সবার আশীর্বাদ করান, অভিশাপ নয়।